আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমরা জেনে নেব ঘুমের ঘরে মানুষ যে স্বপ্ন দেখে থাকে, ভালো স্বপ্ন, এই ভালো স্বপ্নগুলো কত প্রকার, নেক স্বপ্নগুলো কত প্রকার হতে পারে, সেই বিষয়গুলো কিতাব থেকে স্পষ্টভাবে আমরা ধারণা নেব ইনশা আল্লাহ। নেক স্বপ্ন, ভালো স্বপ্ন দুই প্রকার। এক নম্বর হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার স্বপ্ন, যার কোনো তাবির বা ব্যাখ্যার প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি ঘুমের ঘরে এমন সুন্দর নেক স্বপ্ন দেখেছেন যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নাই। আপনি স্বপ্ন দেখার পরে নিজেই সেই স্বপ্নের ব্যাখ্যা অথবা অর্থ সামনে কি হতে যাচ্ছে আপনি এমনভাবে স্বপ্ন দেখেছেন যে পরিষ্কারভাবে আপনাকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়েছে। তো এমন পরিষ্কার স্বপ্ন নেক স্বপ্ন বলা হয়। অর্থাৎ স্বচ্ছ এবং পরিষ্কার, আপনি নিজেই বুঝতে পেরেছেন, এমন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না, নিজেই বোঝা যায়। দ্বিতীয়ত নেক স্বপ্ন বলা হয় যার অর্থ স্বচ্ছ বা পরিষ্কার নয়, বরং যাহাতে কোনো কিছুর ইশারা ইঙ্গিত রহিয়াছে এবং কোনো হিকমত বা ভবিষ্যতের সংবাদ রহিয়াছে। এমন স্বপ্ন দেখেছেন যেটার অর্থ আপনি বুঝতেছেন না, ক্লিয়ার করে আপনি কিছুই বুঝতেছেন না, আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কি হতে পারে, কি হতে পারে। এমন স্বপ্নকে নেক স্বপ্ন বলা হয়, কিন্তু যেটার অর্থ, যেটার ব্যাখ্যা অন্যের কাছ থেকে নিতে হয়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে সৌভাগ্যবান তাহারা যাহারা স্পষ্ট অর্থবোধক স্বপ্ন দেখে, কেননা ইহা স্বয়ং আল্লাহ তাআলা মালাকুর রুইয়া বা ফেরেশতাদের মাধ্যম ছাড়াই সরাসরি দেখাইয়া থাকে। অর্থাৎ স্পষ্ট যে স্বপ্নগুলো রহিয়াছে, অর্থাৎ যে স্বপ্ন দেখার পরে নিজে নিজেই ব্যাখ্যা বুঝতে পারে, এমন স্বপ্নগুলো আল্লাহ পাক সরাসরি নিজ পেয়ারা বান্দাদেরকে দেখায় থাকেন ইনশাআল্লাহ। সেজন্যে আজকে আমরা বুঝতে পারলাম যে স্বপ্নে, ঘুমের ঘরে মানুষ নেক স্বপ্ন দুইভাবে দেখতে পারে। একটা হলো স্বচ্ছভাবে নিজেই বুঝতে পারে, আর একটা হচ্ছে অপরিষ্কার থাকে, এই ব্যাখ্যাগুলো অন্য ওলামায়ে কেরামের কাছ থেকে নিতে হয়। সেজন্য আপনি কী ধরনের স্বপ্নে দেখেছেন অবশ্যই ব্যাখ্যা জানার জন্যে আমি আপনাকে যতটুকু পারি আমি আপনাকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করে লিখে দেবেন ইনশাআল্লাহ। আর ছোট্ট করে একটি লাইক করে দেবেন অন্য মুসলমান ভাই বোনদেরকে স্বপ্নের ব্যাখ্যাগুলি জানিয়ে দেওয়ার জন্য সওয়াবের নিয়তে শেয়ার করে দেবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।